দেখছো কি প্রবল বেগে বৃষ্টি হচ্ছে। 1 ঘন্টা হয়ে গেল, 12টা থেকে 12টা না 12:30 থেকে এখন দেখতে হচ্ছে 1 ঘন্টা হয়ে গেল। এবার তোমরাই বলো, এই তো আমার ছাদের অবস্থা। আমার গ্রো ব্যাগও নেই, ক্যারেট যেগুলো আছে সমস্ত ক্যারেটগুলোতে ছাদের নিচে জল জমে বলে সমস্ত ক্যারেটের মধ্যে সমস্ত গ্রো ব্যাগগুলো রেখে তলায় থার্মাকোল দিয়ে দিয়েছি। এবার ক্যারেটগুলোতে যদি করি তাহলে কি হবে, এই গ্রো ব্যাগগুলো ছাদের মধ্যে থাকবে, তার ফলে কী হবে, ছাদটা নষ্ট হবে। এখন তোমরাই আমাকে বুদ্ধি দাও, এবার তোমরাই আমাকে বলো এইভাবে আমি কী করে ছাদের বর্ষাকালে বীজ লাগাবো। ছাদেও তো লাগানো যাবেই না, কারণ সবই তো গ্রো ব্যাগ থেকে মাটিগুলো বেরিয়ে যাচ্ছে না বৃষ্টির জন্যে। নিচেও লাগানো যাবে না, নিচের বাগানেও দেখলাম যে পায়ের পাতা পুরো ডুবে গেছে, এত জল হচ্ছে। আর এই দেখো সব বালতিগুলো কেমন হয় বৃষ্টিতে ভেসে যাচ্ছে ভরে। আমার ওখানে গ্রো ব্যাগটাকে দেখো, গ্রো ব্যাগটা পুরো বালতির মতন জলে পুরো ভরে গেছে। ভাগ্যিস ওইটা আমাদের বালি ছিল, তাই রক্ষে, না হলে তো অবস্থা খারাপ হয়ে যেত। হ্যালো ফ্রেন্ডস, তোমরা সব কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। ফ্রেন্ডস, আমিও ভালো আছি। দেখো আজকে তোমাদের ঠিকই করেছি বৃষ্টিটা দেখাবো। দেখো কীভাবে বৃষ্টি পেয়েছি অঝরে। বৃষ্টি বৃষ্টি আর বৃষ্টি। এতদিন যেমন গরম ছিল তখন আমরা বৃষ্টি করে পাগল হয়ে গেছিলাম, এখন যেমন বৃষ্টি হচ্ছে এখন আমরা একটু রোদ করে পাগল হচ্ছি। হ্যাঁ, আমি কথা বলবো না, 12টা পর্যন্ত চড়া রোদ ছিল, এত রোদ ছিল যে গা হাত পা মানে বাইরে গেলে গা হাত পা জ্বলে যাচ্ছিলো। কিন্তু এখন আবার বৃষ্টিতে সেই জ্বালাটা ঠান্ডা করে দিল। আজকে সকালে ঘুমতে উঠে আমার হাজব্যান্ড বলছে, ইয়া এত গরম। আমি তো যেদিনই বৃষ্টি হয় তার পরের দিনে এত গরম হয় যে টেকা দুষ্কর হয়ে যায়। দেখো না, জামা কাপড়গুলো ধুয়ে মেলবো বলে নিয়ে এসে রেখেছি বালতিতে। এবার দেখো স্নান করতে হতে জল চলে গেছে, তো ভাবলাম বৃষ্টির জল প্রাকৃতিক জিনিস, এই জিনিসটা চাইলেও পাবো না। যাক, বৃষ্টির জলেই যা হয় হোক, সমস্ত জামা কাপড়গুলো বৃষ্টি চলে গেছে। ঠিক আছে ফ্রেন্ডস, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকে। বৃষ্টিতে বেশি ভিজো না, আর বেশি বৃষ্টিতে ভিজলে জ্বর, সর্দি, কাশি, গলা ব্যথা। আবার আমার যেমন কানে ব্যথা হয়, গলা ব্যথার সাথে আমার কানে ব্যথা হয়। যাদের আছে এরকম ঘাস টনসিলের সমস্যা তারা খুব একটু সাবধানে থেকো, একটু বুঝে সুঝে জল টল থেকো। বর্ষাকাল, স্কুল, কলেজ, অফিস, আদালত সবাইকে তো বেরোতেই হবে। সবাই তো আর হাউস ওয়াইফ না, হাউস ওয়াইফ যারা তাদেরও বাইরে বেরোতে হয়, কাজ করতে হয়। যেমন আমরা হাউস ওয়াইফ, এইটা এতক্ষণ বৃষ্টিতে ভিজে ভিজে কাজ করলাম, ঘর দোর সব মুছলাম, মুছে উঠোনটা ধুয়েছি, ধুয়ে কাচাকুচিগুলো করবো বলে বাইরে গেছি। ও বাবা, বৃষ্টি এসে পুরো ভিজে গেলাম। অবশ্য স্নান করবো বলেই বাইরে গেছিলাম, দিয়ে কাপড়গুলো কেচে তারপরে সে স্নান করবো। উষ্ণ গরম জল করে নিয়েছি, আমি ডাইরেক্ট ঠান্ডা জলে করি না, কারণ দেখতে পাচ্ছ তো আমার কলারটা বসা। ঠিক আছে ফ্রেন্ডস, আজ এখানে যাচ্ছি, দেখা হবে আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমিও ভালো থাকবো। এটা গাছগুলোকে দেখো, আমার যে কুমড়ো ফুলের গাছটা দেখতে পাচ্ছ ঝোলানো রয়েছে, শিশিটা কাটা, ওইটাকে পুরো ছেটে দিয়েছে, একদম ন্যাড়া করে দিয়েছে ওকে। আর বেল ফুল গাছের যে ডালগুলো ছিল সমস্ত নিয়ে ট্যাঙ্কির পাশে যে ঝুড়িগুলো রয়েছে তার মধ্যে সমস্ত বেল ফুল গাছের ডাল নিচ থেকে তুলে নিয়ে এসেছি, ভেঙে সব লাগিয়ে দিলাম। আচ্ছা, বাই, টাটা, দেখা হবে আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণের মতো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আমিও ভালো থাকবো। এটা এখন মনে বৃষ্টি একটু থামছে, 1:30 বেজে গেছে।